আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন সিবিএন টিভি ইউএসএ সংবাদ বুলেটিন। সাথে আছি আমি সারিকা মৌসুমী। শুরুতেই এসেনশিয়াল হোম কেয়ার সংবাদ শিরোনাম। সৌদিকে $350 কোটি ক্ষেপণাস্ত্র বিক্রি করবে যুক্তরাষ্ট্র। ভূখণ্ড ও খনিজের নিয়ন্ত্রণ হারিয়ে কোণঠাসা ইউক্রেন। আওয়ামী লীগ নিষিদ্ধ সহ হেফাজতের 12 দফা। নির্বাচনের উপযুক্ত সময় ফেব্রুয়ারি বললেন জামায়াত আমির। এবং খাল খনন বিএনপির রাজনীতির অন্যতম খুঁটি বললেন আমির খসরু। শুনছিলেন এসেনশিয়াল হোম কেয়ার সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। সৌদি আরবের কাছে প্রায় $350 কোটি মূল্যের এয়ার টু এয়ার ক্ষেপণাস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। এই মাঝারি পাল্লার প্রায় 1000 ক্ষেপণাস্ত্র যে কোনো যুদ্ধবিমান থেকে সহজে উৎক্ষেপণযোগ্য এবং আকাশে থাকা লক্ষ্যবস্তুতে আঘাত হানার জন্য ডিজাইন করা। ক্ষেপণাস্ত্রগুলো তৈরি করবে যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা ভিত্তিক আরটিএক্স কর্পোরেশন। মার্কিন পররাষ্ট্র দপ্তর জানায় এই অস্ত্র চুক্তির প্রস্তাব কংগ্রেসে পাঠানো হয়েছে। বিশ্লেষকরা বলছেন এই অস্ত্র চুক্তি শুধু প্রতিরক্ষা খাতেই নয়, বরং মধ্যপ্রাচ্য যুক্তরাষ্ট্রের প্রভাব বজায় রাখার কৌশল হিসেবেও দেখা হচ্ছে। ইউক্রেনের চলমান যুদ্ধ কিয়েভকে একের পর এক সংকটে ফেলছে। রাশিয়ার দখলে চলে গেছে গুরুত্বপূর্ণ ভূখণ্ডের বড় অংশ। এবার খনিজ সম্পদেও ভাগ বসাতে হয়েছে যুক্তরাষ্ট্রকে। দেশটির সঙ্গে একটি যৌথ বিনিয়োগ চুক্তিতে সম্মত হয়েছে ইউক্রেন, যা বিশেষজ্ঞদের মতে সার্বভৌমত্বের ওপর নতুন চাপ তৈরি করতে পারে। চুক্তি অনুযায়ী বিরল খনিজ আহরণ ও প্রক্রিয়াকরণে যুক্তরাষ্ট্র এবং ইউক্রেন যৌথভাবে বিনিয়োগ করবে। আয় থেকে অর্ধেক ব্যয় করা হবে যুদ্ধ বিধ্বস্ত অবকাঠামো পুনর্গঠনে। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দাবি করেছেন, প্রাথমিক খসড়া থেকে পরিবর্তন এনে ইউক্রেনের স্বার্থ রক্ষা করা হয়েছে। তবে বিশ্লেষকরা বলছেন, চুক্তিটি যুক্তরাষ্ট্রকে শুধু খনিজ খাতে নয়, বরং ইউক্রেনের অভ্যন্তরীণ নীতিতেও প্রভাব বিস্তারের সুযোগ করে দিচ্ছে। নারী সংস্কার কমিশন বাতিল, আওয়ামী লীগ নিষিদ্ধ ও মিয়ানমারের রোহিঙ্গাদের জন্য মানবিক করিডোরের সিদ্ধান্ত থেকে সরে আসা সহ অন্তর্বর্তী সরকারের কাছে 12 দফা ঘোষণাপত্র দিয়েছে হেফাজতে ইসলাম। শনিবার দুপুরে সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশে ঘোষণাপত্রটি পাঠ করেন সংগঠনটির নায়েবে আমির মাওলানা মাহফুজুল হক। ঘোষণাপত্রের প্রথম দফাতে নারী সংস্কার কমিশন ও প্রতিবেদন বাতিলের পাশাপাশি আলেম ও নারী প্রতিনিধি নিয়ে নতুন কমিশন গঠনের দাবি করা হয়। এছাড়াও সংবিধানে আল্লাহর ওপর পূর্ণ বিশ্বাস স্থাপন, শেখ হাসিনার আমলের দায়ের করা সব রাজনৈতিক মামলা প্রত্যাহার ও যারা গুম খুন করেছে তাদের বিচারের দাবি সহ নারীর ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় আগামী 3 মাসের মধ্যে বিভাগীয় সম্মেলন ও 23 মে 4 দফা দাবিতে দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছে হেফাজতে ইসলামের মহাসচিব মাওলানা সাজিদুর রহমান। জামায়াতের আমির শফিকুর রহমান বলেছেন, আগামী বছরের ফেব্রুয়ারি মাস নির্বাচনের জন্য উপযুক্ত সময়। আমরা দুটি সময়কে উপযুক্ত মনে করি। একটি ফেব্রুয়ারির রোজার আগে, তবে যদি এ সময়ের মধ্যে সংস্কারগুলো এবং বিচারের দৃশ্যমান প্রতিক্রিয়া জনমনে আস্থা সৃষ্টির পর্যায়ে না আসে, তাহলে সর্বোচ্চ এপ্রিল পার হওয়া উচিত না। শনিবার সকালে ঢাকার মগবাজারে আল ফালাহ মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামের জেলা ও মহানগরী আমির সম্মেলনে তিনি এসব কথা বলেন। নির্বাচনের জন্য অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার 6 মাসের সময়সীমা ঘোষণার কথা উল্লেখ করে তিনি বলেন, এখানে আমাদের দেশের আবহাওয়া এবং পারিপার্শ্বিকতার বিষয় আছে। ফেব্রুয়ারি মাসের শেষ এবং মার্চ মাসের 3 ভাগের 2 ভাগ রোজা থাকবে। সে সময়ে নির্বাচন সম্ভব নয়। জামায়াতের আমির বলেন, সংস্কার কার্যক্রম যেটা হাতে নেওয়া হয়েছে তা যদি আক্ষরিকভাবে গতিশীল করা হয় এবং অংশীজনেরা সেরকম সহযোগিতা করেন, তাহলে সরকারের ঘোষিত সময়ের মধ্যে সংস্কার করে নির্বাচন সম্ভব। খাল খনন বিএনপির রাজনীতির অন্যতম পিলার বলে মন্তব্য করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, খাল খননের অর্থ শুধু পানি নিষ্কাশন নয়, এটি একটি শহরের পানির স্বাভাবিক স্রোত নিশ্চিত করার পাশাপাশি খালের আশেপাশে একটি নতুন অর্থনীতি গড়ে তোলার সুযোগও সৃষ্টি করে। এতে স্থানীয়দের জন্য হাঁটার পথ, বিনোদনের জায়গা ও জীবনযাত্রার মান উন্নয়ন সম্ভব। শুক্রবার সকালে নগরীর কাট্টলী কর্নেলহাট বাজারের পাশে ওয়ার্ড অফিস সংলগ্ন রেল লাইনের নাজির খাল ও কালীর ছড়া খাল পরিষ্কার ও খননের কার্যক্রম উদ্বোধনকালে তিনি একথা বলেন। উত্তর কাট্টলী ওয়ার্ড বিএনপির অর্থায়নে ও স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে এই কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উত্তর কাট্টলী ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি রফিক উদ্দিন চৌধুরী এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক ফরিদুল আলম। উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডক্টর শাহাদাত হোসেন। খাল খনন কর্মসূচি হচ্ছে বিএনপির রাজনীতি একটি অন্যতম অধ্যায়, যেটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব শুরু করেছিলেন। এটা সারা বাংলাদেশে উনি করেছেন কৃষির উন্নয়নের জন্য, পানি নিষ্কাশনের জন্য এবং খালের দুপাশে যারা বসবাস করে তাদের দৈনন্দিন স্বাস্থ্য, জীবিকা সব কিছু কিন্তু অনেকটা এখানে নির্ভর করছে। সুতরাং খাল খনন শুধুমাত্র পানি নিষ্কাশন নয়, অবশ্যই চট্টগ্রাম মহানগরীতে বড় সমস্যা আছে পানি নিষ্কাশনের, সেটা অবশ্যই সমাধান প্রথম দায়িত্ব। সাথে সাথে খালের সাথে, খাল খননের সাথে আমাদের পারিপার্শ্বিক যে উন্নয়নগুলো হবে, খালের দুপারে যারা বসবাস করে যে প্রতিষ্ঠানগুলো আছে সকলের স্বাস্থ্যকর অবস্থায় থাকার একটা বিষয় আছে এখানে। এবার কর্ণফুলী ইনকাম ট্যাক্স সংবাদ শিরোনাম। নিউ ইয়র্কে দক্ষিণ সুরমার শহীদ আহমেদ ও আব্দুল জব্বারের সম্মানে মিট অ্যান্ড গ্রিট। ওজন পার্কে নিউ ইয়র্ক সিনিয়র অ্যাডাল্ট ডে কেয়ারের দ্বিতীয় শাখা উদ্বোধন। আবার স্বাগতম সিবিএন টিভি ইউএসএ সংবাদ বুলেটিনে। শুনছিলেন কর্ণফুলী ইনকাম ট্যাক্স সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে সিলেট দক্ষিণ সুরমার দুই কৃতি সন্তান সমাজকর্মী রোটারিয়ান শহীদ আহমেদ চৌধুরী ও সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি আব্দুল জব্বার জলিলের সম্মানে মিট অ্যান্ড গ্রিট অনুষ্ঠিত হয়েছে। গত 27 এপ্রিল রাতে ব্রন্সের গোল্ডেন প্যালেসে যুক্তরাষ্ট্রের প্রবাসী দক্ষিণ সুরমাবাসী এই অনুষ্ঠানের আয়োজন করে। সিলেট মাসুম ট্রাভেলসের স্বত্বাধিকারী ফখরুল ইসলামের সভাপতিত্বে এবং নোমান আহমেদ ও মারুফ রশিদের পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানে অতিথিদের ফুল দিয়ে বরণ ও ক্রেস্ট প্রদান করা হয়। নিউ ইয়র্কের ওজন পার্ক এলাকায় দ্বিতীয় শাখা চালু করেছে বয়স্কদের সেবা দানকারী প্রতিষ্ঠান নিউ ইয়র্ক সিনিয়র অ্যাডাল্ট ডে কেয়ার। গত 21 এপ্রিল এই শাখা উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে গোল্ডেন এজ হোম কেয়ারের প্রেসিডেন্ট মোহাম্মদ শাহ নেওয়াজ ও ভাইস প্রেসিডেন্ট রানো নেওয়াজ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন ফুয়াদ হোসেন, ফ্রেঙ্ক পলকো, ড্যানিয়েল ফ্রেম, বাংলাদেশ সোসাইটির সিনিয়র সহসভাপতি মহিউদ্দিন দেওয়ান, বিয়ানীবাজার সমিতির সাবেক সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম দেলোয়ার। এছাড়াও অনুষ্ঠানে শাহ ফাউন্ডেশনের প্রেসিডেন্ট শাহ জে চৌধুরী, ওয়ার্ল্ড হিউম্যান ডেভেলপমেন্টের প্রেসিডেন্ট শাহ শহীদুল হক, জালালাবাদ অ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষ আলিমুদ্দিন সহ কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। দর্শক, এই ছিল সিবিএন টিভি ইউএসএ সংবাদ বুলেটিনে। শেষ করছি পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।